তবে আমি তোমাদেরকে একটা ওয়াদা করে যাই, তোমরা আমার কথাটা গুরুত্ব দিয়ে শুনবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলাহু ফাইযা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহু ফালা তাআতা লি আলাইকুম। ও মদিনার ভাইরা শুনে নাও, ও মদিনার মা বোনেরা শুনে নাও, তোমরা সবাই আমি আবু বকরকে অনুসরণ করবা ঠিক ততক্ষণ। লক্ষ্য করেন, আবু বকর বলেন, ও মদিনাবাসী শুনে নাও, তোমরা সবাই আমি আবু বকরকে অনুসরণ করবা ততক্ষণ। আমি আবু বকর আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করব যতক্ষণ। কথা কয়। এরপরে আবু বকর বললেন, ফাইদা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহু ফালা তাআতা লি আলাইকুম। যদি দেখতে পাও আমি আবু বকর কোনদিন আল্লাহ এবং রাসূলের অনুসরণের মধ্য থেকে বের হয়ে গিয়েছি, ফালা তাআতা লি আলাইকুম, ওই মুহূর্তে আমি আবু বকরের আর কোনো অনুসরণের কোনো দরকার তোমাদের নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, আমাদের আমলের চাইতে আবু বকরের আমল কি কম না বেশি? উম্মতের মধ্যে যদি রোল নাম্বার দেওয়া হয় 1 2 3 4 5, তাইলে আবু বকরের রোল নাম্বার কত হবে? কারণ আল্লাহর হাবিবের পরে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিব বললেন, ও উম্মতেরা শুনে নাও, তোমাদের সবার আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকর আমার সাথে গারে হেরায় যে একটা রাত ছিল, ওই এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তোমাদের গোটা দুনিয়ার সবার আমলের চাইতে একা আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই আবু বকর বলছে যে আমি যদি আল্লাহ রাসূলকে অনুসরণ করি তোমরা আমাকে অনুসরণ করবা, আমি যদি আল্লাহ রাসূলকে অনুসরণ না করি তোমরা আমার থেকে দূরে সরে যাবা, আমার কোনো অনুসরণের দরকার নাই। তাইলে আল্লাহ রাসূলের অনুসরণের বাহিরে গেলে আবু বকরকে যদি আর অনুসরণ করা না যায়, সেখানে আল্লাহ রাসূলের আদর্শের বাহিরে গেলে তোমার হুজুর, তোমার পীর আর তোমার নেতারে অনুসরণ করবা কেমনে ভাই? আমার ভাইরা, তো গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি যেদিন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে তিনি বললেন, ও মদিনাবাসী, আবু বকর খলিফা হওয়ার পরে তোমাদেরকে একটা কথা বলেছিল, আজকে আমি নতুন প্রেসিডেন্ট হলাম, এবার আমিও তোমাদেরকে একটা কথা বলছি, শোনো। ও মদিনার লোকেরা শুনে নাও, আমি ওমর ফারুক, আমি খলিফা হওয়ার পরে যদি কোনো ভালো কাজ করি, তাহলে তোমরা ওই ভালো কাজে আমাকে সহযোগিতা করবা, আমাকে সাহায্য করবা, আমার ভালো কাজটা যেন সুন্দর হয়। আর আমি যদি খলিফা নির্বাচিত হওয়ার পরে কোনো অন্যায় কাজ করি, কোনো ভুল কাজ করি, ফাকাউমিমুনি, আমাকে আর সহযোগিতা নয়, বরং আমার অন্যায় কাজের বিরোধিতা করে আমারেও তোমরা সোজা করে দিবা। আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য আদর্শ, আবু বকর সিদ্দিক আমাদের জন্য আদর্শ, ওসমান আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমাদের জন্য আদর্শ। তাদের কথা আমাদের সামনে রাখলে আমাদের সামনে পরিষ্কারভাবে যেটা ফুটে ওঠে, আমাদের যত বড় দল হোক আর নেতা হোক, তারা যতক্ষণ ভালো কাজ করবে, ভালো কথা বলবে, ভালো পথে চলবে, তাদের ভালো কাজে আমাদের সমর্থন এবং সহযোগিতা থাকা লাগবে, ঠিক কিনা? এই মুহূর্তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই মুহূর্তে ডক্টর ইউনূস যখন কোনো ভালো কাজ করবে, ভালো কথা বলবে, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে ভালো কোনো সিদ্ধান্ত নেবে, ওই সিদ্ধান্ত ডক্টর ইউনূস সাহেবের কথা, কাজ এবং সিদ্ধান্ত যদি ভালো হয়, ইসলামের সাথে মিলে যায়, তাহলে ওই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে নিজেদের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আর আমরা যদি দেখি ডক্টর ইউনূস অন্য কারো পাতা ফাঁদে পা দিয়ে
মুসলমানদের দেশে এমন কোন বিধান বা এমন কোন কাজ চালু করতে যাচ্ছে যেই কাজটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, কোরআন হাদিস যেই কাজের অনুমতি দেয় না, তাহলে ওমর ফারুকের কথা অনুযায়ী ওই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবের কথাটাকেও আমাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে তার বিরুদ্ধেও আমাদেরকে প্রতিবাদ করতে হবে। তার কারণ বিগত দিনে আমরা প্রতিবাদ না করে চুপ করেছিলাম বলেই ধীরে ধীরে স্বৈরাচার তৈরি হয়েছিল। স্বৈরাচার এটা একদিনে হুট করে তৈরি হয়ে যায় না, অথবা আসমান থেকে নেমে আসে না, জমিন থেকে ফুরে বের হয় না। সমাজের ভালো মানুষের নীরবতার কারণেই ধীরে ধীরে সমাজে স্বৈরাচার আর জালিম তৈরি হয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন নামাজ, এক নাম্বার গুণ থাকবে নামাজ। যারা নামাজ কায়েম করবে, নিজেরা নামাজ পড়বে, পরিবারে পড়াবে, সমাজে পড়াবে। দুই নাম্বারে আল্লাহ বললেন ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত ভিত্তিক অর্থনীতি প্রণয়ন করবে, সুদকে চিরতরে ছুঁড়ে ফেলে দেবে। বর্তমান বাংলাদেশে সুদ আছে না নাই? বেশি না কম? জোরে কম। মানুষ খুব চালাক, আমাদেরকে প্রশ্ন করে, হুজুর ডক্টর ইউনূস যে সুদখোর, তার বিরুদ্ধে কিছু বলেন। বিষয়টা এমন যে পুরা বাংলাদেশে একমাত্র সুদখোর ডক্টর ইউনূস, আর সবাই খুব ভালো মানুষ। অথচ বাংলাদেশের সমিতি, ব্যাংক লোন, ওই এনজিও, সমবায় সমিতি, অমুক তমুক, এগুলা হিসাব করলে দেখা যাবে বাংলাদেশের 100% মানুষের 95% মানুষ নানানভাবে সুদের সাথে সম্পৃক্ত। চাকরি করে 15,000 টাকার ফ্রিজ লাগবে একটা, কিভাবে নিবে? এবার আসছে সুদের মধ্যে ঢুকছে। কিস্তিতে আসো, সুদ দাও। আসো, মোটরসাইকেল নাও, সুদ দাও। ব্যাংক থেকে বাড়ি করবা, টাকা নাই, জমি আছে, সুদ নাও। তুমি একটা ব্যবসা করবা, রিক্সা কিনবা, রিক্সার ব্যাটারি নষ্ট হয়ে গেছে, 10,000 টাকা লাগবে, কারো কাছে কর্জে হাসানা পাবেন না। কিন্তু সুদের জন্য যান, মাশাআল্লাহ 10,000 টাকায় 50,000 টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। সুদের অভাব নাই। তাহলে সুদের সাথে যেই জাতির 95% মানুষ জড়িত, ওই জাতির নেতা ডক্টর ইউনূস না হয়ে কি ইমাম মাহাদি হবে? ভাবখানা এমন যে আমার তো একটা ইমাম মাহাদি লাগবে। আরে ভাই, আপনি নিজে ইসলাহ হন, কারণ যেই জাতি যেমন ওই জাতির মাথায় উপরে আল্লাহ বসায়ও তেমন। আপনি নিজে ভালো হন, নিজে ইসলাহ হন, নিজেকে পরিশুদ্ধ করেন। রাব্বুল আলামিন বললেন, বান্দা নামাজ কায়েম করবা, যাকাত আদায় করবা। 3 নম্বরে ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দান করবা। 4 নম্বরে ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবা। আমার ভাইরা, এটা অনেক বড় একটা দায়িত্ব। নামাজ পড়া যেমন বড় দায়িত্ব, যাকাত আদায় করা যেমন বড় দায়িত্ব, সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়া তেমন বড় একটা দায়িত্ব। বর্তমান সমাজে নামাজি লোক পাবেন, হজ করনেওয়ালা হাজি লোক পাবেন, রোজাদার, রোজা রেখেছে এমন রোজাদার ব্যক্তি পাবেন, কিন্তু সমাজে সৎ কাজের আদেশ দেয়, অন্যায় কাজ হতে দেখলে বাধা দেয় এমন লোকের সংখ্যা খুবই কম। ঠিক কিনা? যতদিন যাচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়ার যেই মানসিক প্রবণতা, এটাও ধীরে ধীরে কমে যাচ্ছে। এই যে আমার সামনে মুরব্বীরা আছেন, 5, 10, 15, 20 বছরের ছেলেরা আছেন, 50, 60 বছরের মুরব্বীরা আছেন। আপনাদেরকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, আজ থেকে 25 বছর 30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা একটা বিষয় দেখতাম। এই বসো, লাগবে না, এই মনোযোগ নষ্ট করিও না। আমার ভাইরা লক্ষ্য করেন, আজ থেকে 25 বছর আগে, 20 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা দেখতাম সন্ধ্যার আধার যখন নেমে যেত, মাগরিবের আজান যখন হয়ে যেত, মাগরিবের পরেও যদি কোনো পোলাপান মাঠে বসে থাকতো, রাস্তার ধারে বসে থাকতো,
মুরব্বীরা বাজারে যাওয়ার সময়, মসজিদে যাওয়ার সময় ধমক একটা দিয়ে আমাদেরকে বাড়ির দিকে পাঠিয়ে দিত। এটা কি মিথ্যা? এই এলাকার অবস্থাও হয়তো এমন ছিল। মাঠের মধ্যে পোলাপান খেলতেছে, মাগরিবের আজান হয়ে গেছে, মুরব্বী যাচ্ছে বাজারে, মুরব্বী ধমক দিতে, এখনো মাঠে কি, আজকে আর খেলা লাগবে না, যা কালকে খেলিস, যা বাড়ির দিকে যা, পড়তে বস। মুরব্বীর ধমক খায় আমরা আর মাঠে থাকতাম না, আমরা চলে যেতাম ঘরে, কুপি বাতি হারিকেন জ্বালায় পড়তে বসে যেতাম। অথচ আমার ভাইরা আজকে লক্ষ্য করেন, সন্ধ্যা তো ভালো, রাত 9টা 10টা 11টা বেজে যায়, ক্লাস 5 6 7-এর পিচ্চিপ ছেলেরা, হাঁটুর বয়সী পোলাপান মাঠের মধ্যে বসে, দোকানের পাশে বসে, অন্ধকার জায়গায় বসে বিড়ি খায়, গাঞ্জা খায়। কোনো মুরব্বী ধমক দেওয়া তো দূরের কথা, যেন দেখেও না দেখার ভান করে হেঁটে চলে যায়। আমাদের সময় আমাদেরকে ধমক দেওয়া হতো, বাড়ির দিকে পাঠিয়ে দিত। আজকের ছোট ছোট বাচ্চারা, হাঁটুর বয়সী পোলাপানেরা রাস্তার মধ্যে বিড়ি খায়, গাঞ্জা খায়, মুরব্বী একটা ধমকও দেয় না, তার চেহারার দিকে তাকায়ও না। মুরব্বীকে এবার আপনি প্রশ্ন করবেন, বাবা দোষটা আপনার, আপনি কেন তাদেরকে শাসন করেন না? মুরব্বীর কাছেও একটা জবাব আছে। মুরব্বী তখন বলবে, হুজুর আপনারা যখন ছোট ছিলেন আপনারা ভালো ছিলেন, আপনাদেরকে ধমক দিলে আপনারা বাড়ির দিকে চলে যেতেন আর কথা বলতেন না। কিন্তু বর্তমান ক্লাস 5 6-এর পোলাপান রাস্তার পাশে দাঁড়ায়া আড্ডা মারে আর বিড়ি খায়। আমি মুরব্বী তাদেরকে গিয়া যদি বলি তাড়াতাড়ি বাড়ির দিকে যা, বিড়ি খাস কেন? তাহলে বিড়ির ধোঁয়াটা আমার মুখের দিকে ছাইরা কইব, চাচা আপনার পয়সায় খাই নাকি? আছে না নাই? এমন বেয়াদব আছে না নাই? মুরব্বী বলবে যে আমার একটা অপমান করলো, আমি লজ্জা পাইলাম সবার সামনে, তাহলে আমি অন্যায় বাধা দিব কেন? অন্যায় কাজে আমি কেন বাধা দিব? আমি তো অপমান হয়ে গেলাম। আমি তখন আপনাকে বলবো, মুরব্বী বাবা, ও মুরব্বী বাবা, মুরব্বী চাচা, আপনি আপনার হাতকে শক্ত করেন, মনকে শক্ত করেন। কারণ অন্যায় বাধা দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া তার ছোটখাটো কোনো বিষয় নয়। সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অন্যায় কাজে বাধা দেওয়ার লক্ষ্যে আল্লাহর হাবিব মার খেয়েছেন, তার দাঁত ভেঙে গিয়েছে। অন্যায় বাধা দেওয়ার কারণে আমির হামজার কলিজাটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। অন্যায় বাধা দেওয়ার কারণে কারবালার ময়দানে রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইনের কল্লাটা উড়ে গিয়েছে। অন্যায় বাধা দেওয়ার কারণে যদি রাসূল দাঁত দিতে পারে, আমির হামজা কলিজা দিতে পারে, ইমাম হুসাইন কল্লা দিতে পারে। অন্যায় বাধা দেওয়ার কারণে প্রয়োজনে আমার গালি খাওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে। এমনকি অন্যায় বাধা দেওয়ার কারণে প্রয়োজনে ওই নবীর উম্মত হিসাবে আমার রক্ত জড়াতে হতে পারে। কিন্তু আমি আমার সামনে অন্যায় হতে দিব না। অন্যায় হবে যেখানে, আমার বাধাও হবে সেখানে। আমার বাধায় কতটুকু কাজ হবে কি না হবে এটা আমার দেখার দরকার নাই। কিন্তু অন্যায় যদি হতে দেখি সেখানে বাধা দেওয়ার দরকার আছে না নাই? অন্যথায় অন্যায় বাধা যদি আমরা না দেই তাহলে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে, বান্দা যেই জাতি অন্যায় বাধা দেয় না, সৎ কাজের আদেশ করে না, অন্যায় কাজে বাধা দেয় না, ওই জাতির উপরে আল্লাহ তাআলা আযাব এবং গজব চাপিয়ে দেয়। রাসূলের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। আমার ভাইরা, এই হাদিসটা বড় মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, যেই সত্তার হাতে আমার প্রাণ, ওই সত্তা, ওই আল্লাহ তাআলার কসম করে আমি নবী তোমাদের বলছি, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবা এবং অন্যায় কাজ থেকে বাধা দিবা। এই কথাটা বলার আগে রাসূল কিন্তু আল্লাহর কসম করেছেন। আল্লাহর হাবিব বলেন, উম্মতের আমি আল্লাহর কসম করে বললাম, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবা, অন্যায় কাজে বাধা দিবা। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু।
আর যদি তোমরা এই দায়িত্ব অবহেলা করো, সমাজে অন্যায় হবে তুমি যদি বাধা না দাও, সমাজে জুলুম চলবে তুমি যদি প্রতিবাদ না করো, সমাজের মানুষকে যদি ভালো কাজের আদেশ তুমি না করো, আউলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। হাদিসের এই অংশটা বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বললেন, তোমরা যদি সৎ কাজের আদেশ না করো, অন্যায় কাজে বাধা না দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথার উপরে এমন আযাব, এমন গজব চাপায়া দিবে, এমন জালিম স্বৈরাচারে বসায়া দিবে। ওই আযাব গজব, ওই জালিম স্বৈরাচারের কবল থেকে বাঁচার জন্য তোমরা এরপরে আল্লাহর দরবারে দোয়া করে বলবা, আল্লাহ তুমি আমাদের বাঁচাও, আল্লাহ জুলুম থেকে বাঁচাও, আল্লাহ কষ্ট থেকে বাঁচাও। রাসূল বলে, ফালা ইউস্তাজাবু লাকুম, দোয়া যতই করবা আল্লাহ তখন আর কোনো দোয়া কবুল করবে না। তার মানে যে এই জাতির লোকেরা সৎ কাজের আদেশ দেয় না, অন্যায় কাজে বাধা দেয় না, সরাসরি হাত দিয়ে ওই জাতির লোকদের মুখের দোয়া আল্লাহ তখন আর কবুল করে না। বর্তমান পৃথিবীতে মুসলমান চারিদিকে মার খাচ্ছে, আর আমরা শুধু দোয়া করছি, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ ইহুদিদের হাত থেকে বাঁচাও, আল্লাহ খ্রিস্টানদের হাত থেকে বাঁচাও, আল্লাহ ভারতের মুসলমান মায়ের খাচ্ছে, মুশরিকদের হাত থেকে তুমি বাঁচাও। অথচ আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ কিন্তু এটাই, আমরা অন্যায় বাধা দেওয়া নিজেরা ছেড়ে দিয়েছি। অন্যায় আমরা বাধা দেই না, এই জন্য আমাদের দোয়া আল্লাহ কবুল করে না। অন্যথায় গোটা পৃথিবীতে ফিলিস্তিনের জন্য দোয়া করে না এমন কোনো দেশ বর্তমানে পাওয়া যাবে না। আমার ভাইরা, কাবার চত্বরে রমাদানুল মুবারকে শেষ দশকে একটা নামাজ হয়, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। এবছর আমরা শরীক ছিলাম সেই নামাজে। তাহাজ্জুদের নামাজের শেষে ভিতরে সালাত আদায় করা হয়। ভিতরে সালাতে আমি অসংখ্যবার নিজের কানে শুনেছি, আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ ভিতরে নামাজের শেষ রাকাতে তিনি হাত তুলে মোনাজাত করতেন। আমরা 50 লাখ 40 লাখ মানুষ তার সাথে হাত তুলে মোনাজাত করতাম। ওই মোনাজাতে আমি অসংখ্যবার আমি রমজানে শুনতে পেলাম, আব্দুর রহমান আস-সুদাইসি দোয়া করেছে, আল্লাহুম্মা ইহফাযাল মসজিদাল আকসা, আয় আল্লাহ তুমি মসজিদে আকসা বাঁচাও। আল্লাহুম্মা ইহফায ফিলিস্তিন, আয় আল্লাহ তুমি ফিলিস্তিনকে বাঁচাও। আমরা সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেছি আর আমিন আমিন বলছি। কিন্তু অবাক করা বিষয়, মুসলমানের দোয়াও চলে, ইহুদিদের হামলাও চলে। তার মানে আমাদের দোয়া যদি কবুলই হতো তাইলে ইহুদিদের হামলা চলতো না। ইহুদিদের হামলা চলাই প্রমাণ করে আমাদের দোয়া আল্লাহ কবুল করা বন্ধ করে দিয়েছে। এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় তাইলে আপনি করবেনটা কি? দোয়া যদি কবুল করা বন্ধ হয়ে যায় আপনার কাজ কি? ও ভাই আমার, 200 কোটি মুসলমান বর্তমান পৃথিবীতে আছে, আর গোটা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা মাত্র 1.5 করোড়, 1.5 কোটি। গোটা পৃথিবীতে ইহুদি জাতি আছে মাত্র 1.5 কোটি। ইসরায়েলে আছে 73 লাখ, 73 লাখ। ইসরায়েলে 73 লাখ ইহুদির বসবাস। ইসরায়েলের চারপাশে কোনো ইহুদি রাষ্ট্র নাই, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো কাফের রাষ্ট্র নাই। ইসরায়েলের চারপাশে যারা তারা সবাই কিন্তু মুসলমান। সিরিয়া, ইয়ামান, জর্ডান, মিশর, এই পাশে সৌদি আরব সবাই তো মুসলমান। তাইলে চতুর্দিকে আমরা মুসলমান, আমরা 10 জন মুসলমান একসাথে দাঁড়িয়ে আছি। সামনের দিক থেকে একজন ভিন্ন ধর্মী যদি আমাদের একজন মুসলমান ভাইকে বারবার আঘাত করতে পারে আর আঘাত করে যায়, তাইলে বোঝা লাগবে আমরা 10 জন মুসলমান যারা দাঁড়ায় আছি এখানে আমাদের বড় ব্যর্থতা আছে। আমেরিকা ইসরায়েলের 1 নাম্বার বন্ধু, অথচ আমেরিকা কত দূর থেকে তারে সাহায্য পাঠায়। আমেরিকা ইসরায়েল একসাথে না, মানচিত্রে দেখবেন দুইটা দুই দিকে, অথচ এত দূর থেকে সাহায্য পাঠায়। আর মুসলমান সব দেশ একসাথে, অথচ কেউ কাউরে সাহায্য করে না। তাইলে আল্লাহ দোয়া কবুল করবে কেন? আল্লাহর ঠেকা লাগছে নাকি মিয়া?
200 কোটি মুসলমান যদি পৃথিবীতে থাকে, এরপরেও পৃথিবীতে আবাবিল আল্লাহ কেন পাঠাবেন? আব্রাহা যখন কাবা ধ্বংস করতে এসেছে, আল্লাহ তখন আব্রাহার বাহিনীকে ধ্বংস করার জন্য আবাবিল পাঠিয়েছিলেন। এ কথাটা কোরআনে আছে না নাই? কিন্তু আজকে পাঠাবে না, কোনো দিনই না, অসম্ভব, আজকে পাঠাবে না। তার কারণ হচ্ছে আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন তখন যখন পৃথিবীতে মুসলমান নামধারী দাবিদার একজন মানুষও ছিল না। কিন্তু 200 কোটি মুসলমান থাকার পরেও যদি আবাবিল পাঠানোই লাগে, তাহলে 200 কোটি মুসলমান থাকার চাইতে তো না থাকাই ভালো। যখন মুসলমান ছিল না তখন আল্লাহ আবাবিল পাঠিয়েছেন। এখন 200 কোটি মুসলমান চাইলে আল্লাহ আবাবিল পাঠাবেন কেন? বরং আবাবিল পাখি যদি বর্তমানে আল্লাহ পাঠায় ইহুদিদেরকে ধ্বংস করার জন্য না, বরং মুসলমান রাষ্ট্রগুলোর মুসলিম রাষ্ট্র প্রধানদের মাথার উপরে পাথর ফেলবার জন্যই পাঠাবেন। তাদের কাছে শক্তি, সামর্থ্য, টাকা পয়সা সব আছে, অথচ জিহাদের সেই মনোভাব নাই। অপর মুসলিম ভাইকে সাহায্য করার মানসিকতাটাও নাই। এমনকি যে আমি মিশরে ছিলাম এই রমাজানে, আমরা মূলত ফিলিস্তিনি ভাইদের কিছু সহযোগিতা করার জন্য গিয়েছিলাম। তো মিশর ইমিগ্রেশন ক্রস করার আগেই জামিয়া আল আজহারের ছাত্ররা আমাকে জানিয়ে দিল, হুজুর ইমিগ্রেশনও তো আপনাকে জিজ্ঞেস করবে কেন আসছেন। আপনি যদি বলেন যে ফিলিস্তিনিদের সহযোগিতা করার জন্য আসছি, তাহলে ইমিগ্রেশন পুলিশ আপনারে আর ঢুকতেই দিবে না। আবার ব্যাক টু বাংলাদেশে যা, এজন্য আপনাকে বলতে হবে আমি টুরিস্ট হিসাবে আসছি। এরপরেও এয়ারপোর্টে মিশর ইমিগ্রেশনের পুলিশ আমাকে আর আমার সাথে আরেক আলেম ছিল, তাকে, আমাদের দুইজনকে 5 ঘন্টা আটকে রাখছে। এরপরে মিশরে আমরা যখন ফিলিস্তিনি ভাইদেরকে বিভিন্ন জায়গায় যতটুকু পারা যায় কিছু হাদিয়া, উপহার, সহযোগিতা করতে চাইলাম, পদে পদে বাধা। সরাসরি আপনি তাদেরকে সহযোগিতা করছেন, এটা ইজিপ্ট গভর্নমেন্ট আপনাকে খুব একটা পারমিশন দিবেও না। লুকিয়ে চুরিয়ে খুব কষ্ট করে ফিলিস্তিনের সেই মানুষদের কাছে খাবার পৌঁছাতে হয়। আমি চিন্তা করলাম, আহারে, ফিলিস্তিনের পাশে মিশর, জর্ডান, সিরিয়া, ইয়েমেন, এই পাশে সৌদি আরব, এত বড় বড় রাষ্ট্র সব একসাথে, অথচ ফিলিস্তিনের ভাইরা না খেয়ে পড়ছে। ফিলিস্তিনের ভাইদের অ্যাম্বুলেন্সটা হসপিটাল পর্যন্ত যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তেল পাওয়া যাচ্ছে না, অথচ সৌদি আরব নাকি তেলের খনি। ফিলিস্তিনের বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় খাবার পাচ্ছে না, অথচ আরব বিশ্বগুলো যেই পরিমাণ খাবার নষ্ট করে, ওই একবেলার খাবার দিয়ে ফিলিস্তিনের মানুষ 1 সপ্তাহ খেতে পারবে। এত কঠোর এবং বাজে দৃশ্য আমি সেখানে দেখলাম এবং মনে মনে শুধু এই হাদিসটাই চিন্তা করলাম, আহারে, মুসলমান শুধু আরেক ভাইকে এখন বিপদে ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তারে বাঁচাও। আরে সব যদি আল্লাহ করে, তাহলে মুসলমান হয়ে তুমি জন্মগ্রহণ করলা কেন? মুসলমান হয়ে আল্লাহ তাআলা তোমাকে পাঠালেন কেন? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি অন্যায় বাধা না দেই, সৎ কাজের আদেশ না দেই, রব্বুল আলামিন আমাদের মাথার উপরে আযাব এবং গজব চাপিয়ে দিবে, যেই গজব থেকে বাঁচা যাবে না, দোয়া করলেও দোয়া কবুল হবে না। তাহলে এই আলোচনা থেকে আবার এটা মিন করবেন না যে দোয়ার করা লাগবে না, মসজিদেও দোয়া করব না, মাহফিলেও দোয়া করব না, কোথাও দোয়া করব না। না ভাই না, আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া মুমিনের অস্ত্র, দোয়া করা লাগবে, দোয়া ছেড়ে দেওয়া যাবে না। তবে সব সময় শুধুমাত্র মসজিদে, মাদ্রাসায় আর মাহফিলে দোয়া করলে হয় না, মাঝে মাঝে দোয়ার স্থানটা একটু পরিবর্তন করা লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। 1 বছর যেতে না যেতেই মক্কার কাফের মুশরিকেরা 1000 সৈন্যবাহিনী নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়ে গিয়েছে আক্রমণের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ নববীতে বসে দেখলেন
মুসলমানদের রমজান মাস চলছে, এর উপরে মুসলমান যারা আছে তাদের সংখ্যা দাঁড়ায় মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা দাঁড়ায় 1000। মুসলমানদের সংখ্যা কত? জোরে কোন। কাফেরদের সংখ্যা কত? মাসটা কোন মাস? জোরে। রমজান মাস। তাইলে রমজান মাসে মুসলমান তো না খেয়ে থাকবে স্বাভাবিক, তবে কাফেরের তো না খেয়ে থাকার কোনো কথা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা করে হাতে তলোয়ার নিয়ে 313 জন ক্ষুধার্ত সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন বদরের প্রান্তরের দিকে। আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, বদরের প্রান্তর আপনারা যারা দেখেছেন, মদিনা থেকে 170 কিলোমিটার দূরে বদরের প্রান্তর। 170 কিলোমিটার দূর। বর্তমানে যাওয়ার জন্য বাস আছে, ট্রেন আছে, প্লেন আছে। আজ থেকে 1500 বছর আগে পায়ে হাঁটা ছাড়ার কোনো উপায় ছিল না, কারণ মুসলমানদের কাছে পর্যাপ্ত পরিমাণ ওটার ঘোড়া ছিল না। রমজান মাস রোজা রেখেছে, হাতের মধ্যে ভালো একটা তলোয়ার নাই। এমন না খাওয়া ক্ষুধার্ত 313 জন সাহাবী পায়ে হেঁটে 170 কিলোমিটার দূর পর্যন্ত গিয়েছে। মরুভূমির পথ, 170 কিলোমিটার দূর বদরের প্রান্তরে মুসলমানরা যখন উপস্থিত হয়েছে, আল্লাহর হাবিব এবং মুসলমানদের চেহারাগুলো দেখলেন, উপস্থিত সাহাবীদের চেহারাগুলো দেখলেন। আল্লাহর হাবিব এক একজনের চেহারার দিকে তাকিয়ে দেখলেন, আহারে আমার বেলাল পেটের মধ্যে পাথর বাঁধা, খোদার যন্ত্রণায় বেলাল পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে, যুদ্ধ করবে কিভাবে? সাহাবায়ে কেরামের দিকে রাসূল তাকিয়ে আর সহ্য করতে পারলেন না, সরাসরি সিজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। লম্বা একটা সিজদা দিলেন, কারণ আমার আল্লাহ বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় চলে যায়, বান্দা তখন আল্লাহর সব চাইতে নিকটবর্তী হয়ে যায়। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বেশি করে সিজদা দে আর আমার নিকটবর্তী হয়ে যা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব লম্বা একটা সিজদা থেকে মাথা তুলে এবার হাত দুটো আরশের দিকে তুললেন। স্বাভাবিকত আমরা যখন দোয়া করি আমরা হাত দুইটা এভাবে তুলি। আল্লাহর হাবিব সেদিন হাত তুলতে 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 এইভাবে আরশ পর্যন্ত হাত দুটো দাঁড় করিয়ে দিলেন। জীবনে রাসূল কোনোদিন এইভাবে দোয়া করেন নাই। আল্লাহর হাবিব বদরের প্রান্তরে দোয়া করতে করতে হাত দুটো এইভাবে আরশের দিকে তুলে ধরলেন। এবার বিশ্বনবী বললেন, আল্লাহ তাআলা, আজকে এই বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামের সংখ্যা বড়ই নগণ্য, তবে তুমি যদি চাও আগামীর পৃথিবীতে ইসলাম টিকে থাকবে, তাহলে তুমি আমাদেরকে বিজয় দান করে দাও। আর তুমি যদি না চাও, তাহলে আজকে আমরা সবাই এই ময়দানে শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান। ও আল্লাহর হাবিব, যে দোয়া আজকে আপনি করেছেন, আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবে। এই কথা বলার সাথে সাথে কোরআনে কারীমের আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। ও নবী, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আপনি যদি সাবের হন, আপনি যদি আমি আল্লাহকে ভয় করেন, আজকে আমি আল্লাহ তাআলা বদরের প্রান্তরে মুসলমানদের সহযোগিতার জন্য 1000 2000 না 5000 ফেরেশতা পাঠাবো। আল্লাহু আকবার। কয় হাজার? আরো জোরে। এটা কি কথার কথা না বাস্তবতা? এটা কি মিথ্যা আশ্বাস, গাল গল্প? এটা আমাদের ইতিহাস। আল্লাহ তাআলা বদরের প্রান্তরে 5000 ফেরেশতা পাঠাবেন বলে ওয়াদা করেছেন, এবং 5000 ফেরেশতা বদরে আল্লাহ পাঠিয়েছেন, ঠিক কি না? আমার ভাইরা এবার লক্ষ্য করেন, আল্লাহর হাবিব বদরের প্রান্তরে না এসে মসজিদ নববীতে বসেও তো দোয়া করতে পারতেন,
কারণ আপনার মহল্লার মসজিদের চাইতে আমার মসজিদের চাইতে মসজিদ নববীর গুরুত্ব বেশি না কম? আমার মসজিদে 2 রাকাত নামাজ পড়লে সব যা হবে, মসজিদে নববীতে পড়লে সব আরও বেশি না কম? এত দামি এত গুরুত্বপূর্ণ মসজিদ রাসূল তখন আর বসে থাকলেন না, বরং ওই মসজিদকে রাসূল বন্ধ করে সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে এসেছেন, তারপরে দোয়া করেছেন। বরং রাসূল কিন্তু চাইলে মসজিদে নববীতে বসে দোয়া করতে পারতেন। আল্লাহর হাবিব রাসূল আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ রমজান মাস রোজা রাখছি, 170 কিলোমিটার যাবো কেমনে, এর উপরে আমাদের আছেই মাত্র 313, আমরা তো পারবো না, আমাদের শক্তি নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, সৈন্যবাহিনী নাই। আয় আল্লাহ তাআলা তুমি ফেরেশতা পাঠাও, যারা 1000 আসছে তুমি 5000 ফেরেশতা পাঠায় তাদেরকে সেখানে নির্মূল করে দাও। এমন দোয়া করার সুযোগ রাসূলের আছে না নাই? করেছেন। তার মানে রাসূল বুঝিয়ে দিলেন, উম্মতেরা সব সময় দোয়া মসজিদে করলে হবে না, সব সময় দোয়া মাদ্রাসায় করলে হবে না, সব সময় দোয়া শুধু মাহফিলে বসেই করলে হবে না, মাঝে মাঝে দোয়া করা লাগবে জিহাদের ময়দানে যাওয়ার পরে। মুসলমানেরা আজ দোয়া করে শুধু মসজিদে, দোয়া করে শুধু মাহফিলে, দোয়া করে শুধু মাদ্রাসায়, কিন্তু রাজপথে নামার পরে দোয়ার করে না। কিন্তু আগে আমাদেরকে রাজপথে নামা লাগবে, জিহাদের ময়দানে যাওয়া লাগবে, তারপরে দোয়া করার দরকার আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, মুসলমান যদি আজ 200 কোটি মুসলমান যদি আজ হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে যায়, সব বাদ দেন, ফিলিস্তিনের পাশে যে মুসলমান দেশগুলো রয়েছে, জর্ডান, মিশর, সিরিয়া, ইয়েমেন, সৌদি আরব, ওই পাশে তুরস্ক, এই মুসলিম বিশ্বগুলো যারা তুলনামূলক কাছাকাছি রয়েছে, তারা যদি একত্রিত হয়ে দাঁড়িয়ে যায়, ইসরায়েলের ক্ষমতা আছে নাকি আর ফিলিস্তিনে আক্রমণ করার? ক্ষমতা আছে। কিন্তু ওই যে আমরা শুধু দোয়া করি, বাংলাদেশের বক্তারাও দোয়া করে, হুজুরাও দোয়া করে, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন, আব্দুর রহমান আর সুদাইস তিনিও দোয়া করে, সব দোয়া করে, কিন্তু কার্যত ফিলিস্তিনের পক্ষে জিহাদ করার মতো কেউ এগিয়ে যায় না। আমেরিকা যখন ইসরায়েলকে সহযোগিতা করার কথা বলে, আমেরিকা শুধু কথার কথা বলে না, শুধু দোয়া করে না, বরং আমেরিকা তার বন্ধু ইসরায়েলকে সহযোগিতা করার জন্য ড্রোন পাঠায়, বিমান পাঠায়, ফাইটার জেট পাঠায়, ডলার পাঠায়, অস্ত্র শস্ত্র সব পাঠায়। আর একমাত্র মুসলমান পৃথিবীতে এমন এক জাতি যারা শুধুমাত্র তাদের বন্ধুর কল্যাণের জন্য দোয়াই করে, কিন্তু কিচ্ছু করে না, কিছুই করে না, খালি দোয়াই করে। কিন্তু আমার ভাইয়েরা, শুধুমাত্র দোয়া করার দ্বারা আমাদের কাজ শেষ হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, যাদের তৈরি করা হয়েছে মানবতার কল্যাণে। মানবতার কল্যাণে তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবা এবং অন্যায় কাজ থেকে বাধা দিবা। এই জন্য আপনি যদি মনে করেন আমি সৃষ্টির সেরা হব, আমি আশরাফুল মাখলুকাত হব, আশরাফুল মাখলুকাত পরিচয় দিতে পারবেন তখন, আপনি মানবতার কল্যাণে কাজ করতে পারবেন যখন, আশরাফুল মাখলুকাত পরিচয় দিতে পারবেন তখন, আপনি সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে বাধা দিতে পারবেন যখন। বর্তমানে আমাদের মানসিকতায় এটা নাই। সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়ার প্রবণতা এত বেশি কমে গিয়েছে। আল্লাহর হাবিব বললেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার খুলুকানি মিন খুলুকিল্লাহ, ফামান নাসারাহুমা নাসারাহুল্লাহ ওয়া মান খাযালাহুমা খাযালাহুল্লাহ। সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়া, এই দুইটা গুণ মূলত আল্লাহ তাআলার গুণ, এই দুইটা কাজ মূলত আল্লাহ তাআলার কাজ। কারণ হালাল পথে চলো,
নামাজ পড়ো, রোজা রাখো, হারাম খেও না, মানুষকে কষ্ট দিও না, জুলুম করো না, এই আদেশ এবং নিষেধ সবার আগে আমাদেরকে যিনি করেছেন তিনি কে? তাই এই কাজ মূলত আল্লাহর কাজ। এই জন্য রাসূল বললেন, দুনিয়াতে এই কাজগুলো যারা নিজেরা করে তারা কেমন যেন আল্লাহর কাজগুলো করে নেয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদের যাবতীয় মান সম্মান এবং ইজ্জত মর্যাদাও বাড়িয়ে দেয়। আর দুনিয়াতে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কাজের বিরোধিতা করে, সৎ কাজের আদেশদাতা এবং অন্যায় বাধা দেওয়ার বিরোধিতা করে, ওয়ামান খাযালাহুমা খাযালাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মান মর্যাদা কমিয়ে দেয়। এজন্য আমার ভাইরা, সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে নিষেধ এটা আমাদের অন্যতম বড় একটা দায়িত্ব। এই দায়িত্বে যদি আমরা গাফেলতি করি, সমাজের ভারসাম্যতা নষ্ট হয়ে যাবে, সমাজের ইনসাফ নষ্ট হয়ে যাবে, সমাজে ধীরে ধীরে খারাপ মানুষ তৈরি হবে। এই যে আমরা বলি ছেলেরা খারাপ হয়ে গেছে, মানুষ খারাপ হয়ে গিয়েছে, কথা শোনে না। মানুষ খারাপ হয় আবার কিভাবে? আমাদের কিছু ব্যর্থতা এবং দুর্বলতার কারণে সমাজের মানুষ মূলত খারাপ হয়। আপনি নামাজ পড়ছেন, এশার নামাজের পরে আপনি যাচ্ছেন আপনার বাড়ির দিকে যাওয়ার সময় আপনি দেখলেন আপনার ঘরের পেছনে দুই যুবক বসে বসে বিড়ি খাচ্ছে। এই দৃশ্যটা আপনি দেখলেন, চিন্তা করলেন যুবক মানুষ খাচ্ছে, একটু খাক, আমি আবার কি বলবো। আপনি কিছু বললেন না, আপনি নামাজ পড়ে সোজা বাড়িতে ঢুকে গেলেন। দ্বিতীয় দিন দেখলেন আবার একই দৃশ্য, আপনার বাড়ির পেছনে দুইজন বসে বিড়ি খাচ্ছে, কিছুই বললেন না, প্রতিবাদ করলেন না। এবার 2 দিন প্রতিবাদ না করার পরে তৃতীয় দিন দেখবেন এই দুই বিড়িখোরের সাথে আরো 2-3টা এসে যোগ দিছে, ঠিক কিনা? আরো 2-3 জন সেখানে এখন আড্ডার মজমায় যোগ দিছে। এবার আপনি 3-4 দিন যাওয়ার পরে তখন প্রতিবাদ করলেন না, কিছুই বললেন না। 1 সপ্তাহ যদি এভাবে চলতে থাকে তখন দেখা যাবে আপনার ঘরের পেছনে এখন আর 2-4-5 জন না, 8-10 জন বৈশা গেছে, যারা এখন বিড়ি বাদ দিয়া গাঞ্জাও খাচ্ছে। আছে না নাই? আপনি যদি প্রথম দিন প্রতিবাদ করতেন, দ্বিতীয় দিন এই পর্যন্ত আসার সাহস আর তারা পেত না। কিন্তু প্রথম দিন প্রতিবাদ না করার কারণে ধীরে 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 আপনার নীরবতার কারণে মূলত এই অপরাধ প্রবণতা বেড়ে গেছে। সমাজে অপরাধী একদিনে তৈরি হয় না, সমাজের অপরাধী তৈরি হয় সমাজের ভালো মানুষের চুপ থাকা এবং নীরবতার কারণে। আমার ভাইরা, এই জন্য অন্যায় দেখলে নীরব থাকা যাবে না, অন্যায় দেখলে চুপ থাকা যাবে না, প্রতিবাদ করা লাগবে। প্রতিবাদ যদি না করেন, অন্যায়কারীদেরকে রব্বুল আলামিন যখন শাস্তি দিবেন, আল্লাহ তাআলা সেই শাস্তির মধ্যে আপনি যদি নীরবতা পালনকারী হন, আপনারাও সেই শাস্তির মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন। বনি ইসরাইলের একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতে চাইলেন। আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমিনকে একদিন আল্লাহ বলেন, জিবরাইল যাও বনি ইসরাইলের এই এলাকাটা ধ্বংস করে দাও, এই এলাকার মানুষগুলো খারাপ হয়ে গিয়েছে। জিবরিল আমিন আসলেন, ধ্বংস করবেন। শাদীদুল কুওয়া জিবরিল আমিন পুরো এলাকা ধ্বংস করবেন। পুরো এলাকা ধ্বংস করতে আসার সময় দেখলেন এলাকার মধ্যে ছোট্ট একটা মসজিদ। এখন মসজিদ যেহেতু আছে, তার মানে 1-2 জন নামাজি থাকলেও থাকতে পারে। জিবরিল আমিন মসজিদের কাছে গিয়ে দেখতে চাইলেন, দেখি মসজিদে কেউ আছে নাকি। যাওয়ার পরে দেখলেন মসজিদের মধ্যে এক আল্লাহর বান্দা বসে বসে জিকির করতেছে। জিবরিল আমিন অবাক হয়ে গেলেন। জিবরিল আমিন ওই ব্যক্তির কাঁধের আমলনামাটা একটু স্ক্যান করলেন, চেক করলেন, দেখি কি অবস্থা। আমলনামা দেখে জিবরাইল আমিন আরো অবাক। এবার আল্লাহর দরবারে আবার চলে গিয়েছে। আল্লাহর কাছে জিবরিল আমিন গিয়ে বলে, আয় আল্লাহ, ইন্না ফীহিম মাবদাকা ফুলান। আয় রব্বে কারীম, আপনি তো আমাকে এই জনপদটা ধ্বংস করার জন্য পাঠালেন। আমি জনপদ ধ্বংস করব, ঠিক আছে, তবে আমি দেখলাম হঠাৎ করে একটা মসজিদ, সেখানে একজন ব্যক্তি আপনার জিকির করছে, এত বেশি জিকির করছে, এত বেশি জিকির করছে,
তার কাঁধের আমলনামা চেক করার সময় আমি দেখলাম সারা জীবনে চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে লাম ইয়াসিক তরফাতাইন, জীবনে এতটুকু সময়ও আপনার জিকির থেকে নিজের গাফেল রাখে নাই। তাই আমাদের চাইতে আমলের দিক থেকে তার আমল বেশি না কম? বেশি না কম? এবার জিবরিল আমিন বলে, আয় আল্লাহ, আপনি তো তার ব্যাপারে আমার আলাদা কোনো দিক নির্দেশনা দেন নাই। আপনি যদি বলেন আমি তাহলে মেহেরবানি করে তারে অন্য কোনো এলাকায় নিরাপদে নিয়ে যাব, তারপরে এলাকাটা ধ্বংস করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, ও জিবরাইল, আমি কোন স্বার্থপর মানুষের জন্য জান্নাত বানাই নাই। পুরো এলাকার মানুষ খারাপ কাজ করছে, এলাকার মানুষ জুলুম করছে, অন্যায় করছে, অশ্লীলতার মধ্যে ডুবে গিয়েছে, আর তুমি তখন মসজিদের মধ্যে বসে বসে একা একা জিকির করবা, একা একা জান্নাতে যাওয়ার চেষ্টা করবা। পুরো এলাকার মানুষ জাহান্নামের দিকে হাঁটছে, তুমি তাদেরকে সতর্ক করো না, অন্যায় বাধা দাও না, সৎ কাজের আদেশ দাও না, একা একা শুধু জান্নাতে যায় কাঁঠাল খাবা। এত বড় স্বার্থপরের জন্য জান্নাত বানাই নাই, বরং জিবরাইল ওই স্বার্থপর বান্দা যে শুধু নিজে নিজে ভালো আমল করেছে, সমাজের মানুষকে দাওয়াত দেয় নাই, অন্যায় থেকে বাধা দেয় নাই, তুমি তোমার ধ্বংসযজ্ঞের কাজটা যখন চালাবা তখন এই স্বার্থপর ইবাদতকারী বান্দারা মাথার উপর থেকেই শুরু করবা। আমার ভাইরা, একটা হাদিস বানানো কথা না। তাহলে আমাদের সমাজের পরিস্থিতি কি? বর্তমান সমাজে যদি অন্যায় হয়, জুলুম হয়, অত্যাচার হয়, তাইলে অশ্লীলতা যারা করে, জুলুম যারা করে, হারাম কাজ যারা করে, আল্লাহ তাআলা যদি তাদের পাপাচারের কারণে কোনো গজব দেয়, আমরা ভালো মানুষেরা যদি চুপ করে থাকি, তাদেরকে বাধা না দেই, ওই গজবের মধ্যে আমরাও তো শামিল হয়ে যাব, ঠিক কি না? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, বান্দা الذين يتبعون الرسول النبي الأمي الذين آمنوا, ও ঈমানদারেরা শুনে নাও, এমন একজন রাসূল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দিলাম, যে রাসূল তোমাদের মধ্য থেকে আগত, ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, যে রাসূল তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে বলে, অন্যায় কাজে বাধা দিতে বলে, তোমাদের জন্য হালাল বস্তুসমূহকে বৈধতা দেয় এবং হারাম বস্তুসমূহকে অবৈধতা দেয়, নিষেধ করে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ আমাদেরকে শুনিয়ে দিলেন। আল্লাহর হাবিবের প্রধান কাজ ছিল ঈমান আমলের পরপরেই সমাজের মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়া। রব্বুল আলামিন এই কাজের জন্যই রাসূলকে পাঠিয়েছিলেন। এই কাজ শুধু রাসূল একাই করেন নাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারাও এই কাজ করেছেন, এবং পরবর্তীতে এই পথে যারা চলেছে সবাই এই কাজের মধ্যেই ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বান্দা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের অধিপতি হবে তারা, আকামুস সালাহ, নামাজ কায়েম করবে যারা, ওয়া আতাউয যাকাত, যাকাত